ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ ১৪ বছর পর পুনর্স্থাপিত এই রুট কেবল যাত্রীদের জন্য নয়, দুই দেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা থেকে আজ প্রথম ফ্লাইট BG341 রাত ৮টায় করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং রাত ১১টায় পৌঁছায়। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন। শীতকালীন সময়সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইট ছাড়বে এবং করাচিতে রাত ১১টায় পৌঁছাবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ঢাকা করাচি রুটের যাত্রা শুরু হয় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা করাচি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ফিরে এসেছে। এটি ব্যবসা বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। বিশেষ করে ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। Chairman of the Civil Aviation Authority of Bangladesh, these to kindly address our audience. Air Vice Marshal Muhammad Mustafa Mahmoud Siddiq. This is a new flight, and all of best wishes for the Eagle flight, the passenger Buzzer Travel. Very happy like this, in a picture this. Allah bless us all. Salawat. Thank you, Pakavri, Ajnuri, Biman Bangladesh Airlines. And I thank all Ministry of Aviation and Tourism, Aviation Authority of Bangladesh, HSI Authority, and our team here for excellent, safety. On Bangladesh Airlines for inviting me to part of this historic moment. This landmark development is the culmination of the vision and guidance of Professor Mohammad Yunus, Honorable Chief Advisor of Bangladesh, and Muhammad Shehbaz Sharif, Prime Minister of Pakistan, aimed at enhancing connectivity between our two revenue nations. I also take this opportunity to commend the dedicated efforts of government officials from both sides, whose commitment has translated the aspirations of the leadership and people of our two countries into reality. ভ্রমণে যে চাহিদা তৈরি করবে তাতে আমরা ফ্লাইটের সংখ্যা সামনে বাড়াতে থাকো এবং সর্বোপরি ভাড়া কমাতে হবে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে জিনিসটাকে এফোর্ডেবল দেওয়া এবং আমাদের কন্ট্রাক্ট যত বাড়াতে পারে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের এই বাইনিক ফ্যাক্টার্স যেগুলো আমাদের মধ্যে আছে, আমাদের সেতু বন্ধন তৈরি করে। এই মানুষের যোগাযোগের মাধ্যমে এই সেতু বন্ধন আরও শক্ত হবে। ঢাকা করাচি রুটের এই নতুন ফ্লাইট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সহযোগকে আরও দৃঢ় করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এই আন্তর্জাতিক রুট যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ ও সময় সাশ্রয়ী যাত্রার নিশ্চয়তা দেবে। ইমন চৌধুরী, ২১ টেলিভিশন, ঢাকা।